রেডি? দেখো এই কিন্তু এই রাহুলের প্রশ্নতে অনেকগুলো প্রশ্ন যেরকম মৃত্যু সংক্রান্ত হচ্ছে তো একইভাবে এই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন আবার খুব পুরোপুরি আমার মনে হয় এখন সময় যেন অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যাপারটাকে ভাবে বিবেচনা করে এবং এটার সম্পর্কে সিরিয়াস হয় কোথায় হতে পারে আসলে জায়গাতে বেরিয়ে আসে কিন্তু আসলে করা হয় প্রোডাকশন হাউসের সাথে যখন চুক্তি হয় তখন তারপরে আমি একটু আগে বলছিলাম একটা রুলে হয়তো আমি এবং অন্য কেউ যদি প্রোডাকশন হাউস চাইছে সে হয়তো বললো আমার কোনো সেফটি ক্লজ লাগবে না, কোনো অ্যাক্সিডেন্ট আমার কোনো কম্পিটিশন লাগবে না, সে হয়তো বললো আমার এই সেফটি ক্লজ লাগবে, আমার কম্পিটিশন লাগবে। সেখানে আমি গিয়ে হয়তো বললাম যে আমার লাগবে না, আমি করে দিচ্ছি, তো অটোমেটিক্যালি আমাকেই সিলেক্ট করা হবে, কারণ সেখানে সেটা সার্বজনীন, সেটা তাই যতক্ষণ না আমরা রুল করতে পারছি, একটা ম্যান্ডেটরি করতে পারছি যে সেফটি ক্লজ যেখানে থাকতে হবে, যে কলাকুশলী হোক বা আর্টিস্ট হোক, ততক্ষণ আমরা এই জিনিসগুলো অন্তত কিছুটা হলেও অ্যাভয়েড করা যাবে। কারণ যে মুহূর্তে সেফটি ক্লজ সতর্কভাবে আমরা সেই তার ব্যবস্থাটা বা হয়তো কোনো পারমিশন সেভাবে পাইনি, আজকে যেখানে হয়তো রাহুলের এই ঘটনাটা ঘটলো সেখানে হয়তো বীজটা ফাঁকা ছিল, সে ফাঁকা দিকে ওখানে ওরা শুরু করে যাচ্ছে, কিন্তু একবারও ভাবিনি যে বীজটা ফাঁকা ছিল কেন। ফাঁকা তখনই তাকে থাকে যখন সেই জায়গাটা নিরাপদ নয়, সেখানে চান করতে দেওয়া হয় না বলেই ফাঁকা, সেখানে চুল কাটতে দেওয়া হয় না বলেই ফাঁকা। মানে শুটিং যখন আমরা করি, আমরা ফাঁকা জায়গা দেখি কিন্তু শুটিংটা করি, ম্যানেজার হয়তো ভাবছেন পরে আমি পারমিশন নিই, সেইটা হয়তো সেইভাবে হবে না, তখন তারা করতে পারে। যেই মুহূর্তে ক্লজটা ম্যান্ডেটরি হবে, অটোমেটিক্যালি প্রোডাকশন হাউস থেকে সেই তৎপরতা নিয়ে তারা সমস্ত পারমিশন চাইতে গেলেই তখন প্রশাসন থেকে বলবে যে এইগুলো এই নিরাপত্তাগুলো করতে নিতে হবে, তো অটোমেটিক্যালি আমার মনে হয় অনেক বেশি আমরা সিকিউর অবস্থায় শুট করতে পারি। কারণ আর্টিস্টের মুহূর্তে আজকে আমি হয়তো জলের মধ্যে ভয় পাচ্ছি, আমার কাছে বললো তোমার একটু জল, তুমি যেতে পারছো না, তো তুমি চলে যাও, আমি হয়তো সেই মুডে আমি এগিয়ে গেলাম, কিন্তু কোন বিপদে আমি চলে যাচ্ছি আমি জানি না, বা কোনো একটা আগুনের শট হচ্ছে,